তাই আজ সারা রাতের পরিশ্রম করে সকালে পাহাড় দেখার আনন্দে সবাই আত্মহারা হয়ে উঠে পড়েছি পাহাড়ে। এই পাহাড়ে এসে এখন মনে হচ্ছে প্রকৃতি কেন পাহাড়কে এত সুন্দর করে বানিয়েছে। আজকে তারই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। নিচে আমাদের দুটো গাড়ি দেখতেই পাচ্ছেন, একেবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর আমরা আছি উপরে। সো উপরে আরও পাহাড় আছে ওইদিকে, সেগুলো দেখবো আস্তে আস্তে। আপনারা জুড়ে থাকুন। এদিকে আছে আমাদের ট্রেকিং টিম। ব্রাশ করার সময় আমরা ভাবলাম কেন ব্রাশের এই মুহূর্তটাকে পাহাড়ের সংমিশ্রণে নিয়ে আসা যাক। চলুন উপরে ওঠা যাক। দাঁড়িয়ে আছি অযোধ্যা পাহাড়ের হিল টপে। জায়গাটা বেশ মনোরম এবং সুন্দর। প্রথমবার পাহাড়ে আসলে উত্তেজনা অনেক বেশি থাকে, তাই যদি আপনারা পাহাড়ে আসেন অবশ্যই উত্তেজনা বাঁচিয়ে রাখবেন, কারণ এখানে অনেক কিছু করার মতো আছে যেটা হয়তো এনার্জি কম থাকার কারণে আপনি হারিয়ে ফেলতে পারেন। এই মুহূর্তে আমরা চলেছি মার্বেল লেকের দিকে। এরপরে আমাদের ডেস্টিনেশন হবে ওয়াটারফল। সো আপনার সাথেই থাকবেন আজকের ভ্রমণে। আমি আছি, আমার সাথে আমার কালিগরা রয়েছে, সাথে অনেক মজা হবে। তো আজকের এই ভ্রমণে এসে হেড স্যার আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমরা সবাই খুব মজা করছি। কালকে আমরা প্রায় রাত 8টার সময় বেরিয়েছি, এখনো আমাদের যাত্রা শেষ হয়নি। ইতিমধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে আমরা কিন্তু প্রকৃতির দৃশ্য ভ্রমণেই ব্যস্ত। এদিকে আমাদের আরো স্যারেরা আছেন, ওনাদের কাছে কিছু বক্তব্য জেনে নেবো। স্যার সোহেল স্যার, আপনার কি মতামত? কেমন লাগছে আপনার আজকের ভ্রমণ? ভালো লাগছে, নতুন নতুন একটা অনুভূতি পাচ্ছি। তরিকুল স্যার, আপনার মানে অভিজ্ঞতা বলুন। হ্যাঁ, ঘুরে খুব সুন্দর লাগছে, কারণ আমি পাহাড়ে উঠতে ভালোবাসি। এদিকে আসে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের শিক্ষিকারা। তো এদিকে যাচ্ছি না। তো যাই হোক, প্রকৃতির দৃশ্য অনুভব করতে হলে অবশ্যই একবার না হলেও পাহাড়ে আসুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মার্বেল লেকের একদম সামনে। অপরূপ এক দৃশ্য, যা দেখলে যতবার দেখবেন ততবারই দেখার মন চাইবে। দৃশ্যটা নিতান্তই খুব রহস্যজনক। এইভাবে যে বড় বড় পাথরের চাঁইগুলো ঝুলে রয়েছে, যা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। যদি কোনো পাহাড় ভ্রমণে আসেন, বিশেষ করে অযোধ্যায়, তবে কোনো মতেই এই জায়গাটা কিন্তু মিস করবেন না। ওই পাশে দেখছেন আমাদের আলম স্যার দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, চেহারাটা না বোঝা গেলেও এক্সপ্রেশন দেখে অনেকটা কিছু বোঝা যাচ্ছে। যাই হোক, আজকের এই এপিসোডটা শেষ করতে চাইছি, কিন্তু কোনোভাবেই রোমাঞ্চকর পরিস্থিতির কারণে শেষ করে উঠতে পারছি না। আপনার পাশে থাকুন, আরও রোমাঞ্চকর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তো শরীরকে আবার উত্তেজনায় ফিরিয়ে আনার জন্য এই শশা খাচ্ছি। আপনারা এখানে এসে ক্লান্ত হবেন, আর এই দিদির কাছে এসে শশা খাবেন। খুব ভালো সুস্বাদু শশা, খেলে সত্যি প্রাণবন্ত লাগে। খাচ্ছিলাম শশা, দেখে লোক লাগলো ছোলার, তাই আবার ছোলা মাখা নিলাম। খেতে বেশ সুস্বাদু। কেমন বল সোহেল, কেমন লাগছে তোর খেতে? বেশ সুস্বাদু। আপনার আসলে এটাও ট্রাই করতে পারেন, খুব সুস্বাদু একটা খাবার। দাম মাত্র 10 টাকা। একটু দাম, একটু ভিডিওটা শেষ করি। আমাদের ড্রাইভার কাকু এই মার্বেল লেকের দিকে আসছিল না, আর আমরা জোর করে নিয়ে আসলাম। তো ভিউটা দেখে সত্যি একটা অবাক করা জায়গা। আপনারা কোনোভাবেই কিন্তু অযোধ্যা আসলে এই মার্বেল লেকটা কোনোভাবে মিস করবেন না, কারণ এই জায়গাটার যে প্রাকৃতিক সৌন্দর্য তা আপনাদেরকে আমি ক্যামেরার থ্রু দিয়ে
ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই এসে নিজ চক্ষে এটাকে একবার উপভোগ করুন, আপনার ভালো লাগবে। এইবার আমরা চলেছি নদী দেখতে, ওয়াটারফল দেখতে। ওয়াটারফল বেশ ভালো, দেখা যাক। জলের আওয়াজ তো শুনতে পাচ্ছি উপর থেকে, কিন্তু দুঃখের বিষয় এখনো 400টা সিঁড়ি নামতে হবে। হাতের কাজ হচ্ছে, হাতের তো কাজ এই 400টা সিঁড়ি, এখানে কুটির শিল্প চলছে। তো এই যে হাতের কাজ, হাতের শিল্প চলছে, এগুলোকে আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এখনো আমাদেরকে 400টা সিঁড়ি নামতে হবে, যা খুবই কষ্টদায়ক, এবং উঠার পক্ষে যেটা আরো বেশি কষ্টদায়ক। তাই আপনারা সকলে একটু এনার্জেটিক হয়ে আসবেন, যাতে কোনোভাবেই পা ফসকে না পড়ে গিয়ে জলের তলে মিশে যান। তাই ডু ইট অ্যাট ইউর ওন রিস্ক। ওকে, চলুন আপনাদেরকে আগে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে নিচের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে তা খুবই মনোরঞ্জন এবং খুবই রোমাঞ্চকর। দূর থেকে এই সিনেমাটা আপনার দেখানোর চেষ্টা করব। নিচে গিয়ে আপনাদেরকে একবারে আমি দেখাচ্ছি, কারণ এখানে সিঁড়ির দিকে তাকাতে গেলে প্রাকৃতিক দৃশ্যটা মিস হয়ে যাবে, এবং ফোনের ভিডিও রেকর্ড করতে গেলে আমরা হয়তো নিচের এই যে প্রাকৃতিক অনুভূতিটা সেটা হয়তো মিস করব। তাই নিচে গিয়ে আপনাদের সাথে একের সাথে দেখা হচ্ছে। যে সিঁড়ি দিয়ে নামছিলাম সেদিকে দূরত্ব অনেক বেশি হয়, আমরা একটা বাইপাস রাস্তা বেছে নিয়েছি, এখান দিয়ে দূরত্বটা অনেক কম হবে এবং আশা রাখি আমরা দ্রুত সেই আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। তাই একটু ঝুঁকি নিয়ে আমরা একটু ব্যাকওয়ার্ড রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, আপনারা সত্যি জায়গাটা খুব অনুভব করবেন। যে দৃশ্যটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, এত কষ্টসাধ্য রাস্তা পের করে, এই দৃশ্যটা যা সত্যি আমাদের এই পরিশ্রমকে একেবারেই ভুলিয়ে দেবে, সেইটা হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য, যার মনোরমতা যে কোনো ক্লান্ত মানুষের দুর্বল হৃদয়কেও এক মুহূর্তেই সতেজ করে তুলতে পারে। যা সত্যি প্রাকৃতিক এক অপরূপ উপহার, যা না চোখে দেখলে হয়তো এক্সপ্লেন করাও সম্ভব নয়। নিচে এই নদীটা গড়িয়ে চলে গেছে এবং মিশে গেছে একটা বড় হ্রদে, যা প্রাকৃতিক দৃশ্য আপনারা না আসলে অনুভব করতে পারবেন না। তাই একবারও অনুরোধ করব, অযোধ্যা আসলে কোনোভাবে এই দৃশ্যটা মিস করবেন না। করছি আপনারা আসলে এরকম অভিজ্ঞতা পেতে চাইলে অবশ্যই আসুন, আপনাদের ভালো লাগবে। এই জল ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, আপনার অভিজ্ঞতা কত গুণে বেড়ে যাবে। জলপ্রপাতের সাথে প্রথম এই ভিডিও, আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন। জানি আওয়াজ ভালো আসছে না, কিন্তু হ্যাঁ এই অনুভূতি শেয়ারের মতোই, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন এবং শেয়ারও করবেন। আশা রাখছি এইরকমই আরও রোমাঞ্চকর ভিডিও নিয়ে এই চ্যানেলে আপনার সাথে আবার দেখা হবে। অবশেষে আমরা হোটেলে এসেছি। আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শ্রেণীতে মাছের একটা পিস নিয়েছি, চারাপোনা মাছ, বেশ বড় সাইজের মাছ, প্রত্যেকে এক একটা করে পিস নিয়েছি। ওইদিকে আমাদের আরও একটা টেবিল বসে আছে, এদিকে আমাদের সোহেল আছে, আমাদের ড্রাইভার সাহেব আছে, আমাদের শিক্ষক মহাশয়রা আছেন। তো বেশ ভালো ভোজনালয় হচ্ছেন, বেশ সুস্বাদু। আপনারা চাইলে এই হোটেলটা আসতে পারেন। হোটেলটা কি যেন নাম? চাঁদনি, তো চন্দন, যাই হোক চন্দন বা চাঁদনি, যাই হোক আপনার একটু রাস্তা ধারে একটা হোটেল, এই হোটেলে আপনারা এসেও এখানে লাঞ্চ করতে পারেন।
আমরা দাঁড়িয়েছি আপার ড্যামের উপর। পিছনে আমার সেই পাহাড়ের বিউটিফুল দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্য দেখার জন্যই বহু দূর থেকে মানুষ ট্রাভেল করে আসে রাতের পর রাত জেগে। এই দৃশ্য উপভোগ ছাড়া পাহাড় ভ্রমণ বৃথা। তাই আপনারা পাহাড় আসলে এই আপার ড্যামের উপরে এসে এই সিনেমাটা একবার হলেও ভিজিট করবেন। আজকের ভ্রমণের পর্ব প্রায় শেষের দিকে, তাই এখন আমরা খাওয়া দাওয়ার আগে স্নান সেরে ফেলবো এবং স্নান করে নেওয়ার পরে নতুন ড্রেস আপ পরে আবার বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করব। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই বলবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন। আর এই জায়গাতে আসতে হলে আপনারা বিভিন্ন রুটের মাধ্যমে আসতে পারেন, বাস, ট্রেন অথবা নিজেরাও পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন। এখানে সব রকম সুবিধা আছে। তবে এখানে এসে যে অভিজ্ঞতাটা হলো তা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আশা রাখি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন। আমি আমার কলিগদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে রেকমেন্ড করবেন। চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।